আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, আমরা একটি জালিম শাহীর পতনের পরে প্রকাশ্যে স্বাধীনভাবে আমাদের বাক স্বাধীনতাকে ফিরে পেয়েছি। শহীদের সর্বোচ্চ মর্যাদা কামনা করে আমি আমার কথা শুরু করছি। এখানে উপস্থিত থাকবেন বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় সম্মানিত সেক্রেটারি জেনারেল, উপস্থিত আছেন খুলনা মহানগর শাখার সম্মানিত সভাপতি, অন্যান্য দায়িত্বশীল বৃন্দ এবং প্রিয় উপস্থিতি। একটি সরকার জনগণের মৌলিক অধিকারকে যে বাস্তবায়ন করতে পারে না, নিজের গতিকে সামলানোর জন্য মানুষের বাক স্বাধীনতাকে হরণ করে, মানুষের মৌলিক অধিকারকে হরণ করে। একটা পর্যায়ে সে ফ্যাসিস্ট থেকে স্বৈরতন্ত্র শুরু করেছিল, বাংলার সাধারণ জনতা তাকে মেনে নেয়নি। ফলশ্রুতিতে আপনারা কি হয়েছে দেখতে পেয়েছেন, মাত্র 45 মিনিটের আলটিমেটাম দিয়ে তাকে গণভবন থেকে বের করে দেওয়া হয়েছিল এবং যার আগ মুহূর্ত পর্যন্ত সে তার বিরুদ্ধে বক্তব্য টাকায় রেডি করে যেতে পারেনি। আমরা বাংলাদেশের যারা ইতিহাসের শাসক ছিলেন, কারোর ইতিহাসটা এরকম ভাবে দেখিনি। প্রিয় উপস্থিতি, এই স্বৈর শাসক মানুষকে তার বিরোধী কোনো কথা বললে গুম করেছেন, খুন করেছেন, হত্যা, হামলা, মামলা দিয়ে এমনও হয়েছে রাতের ঘুমকে আমাদের হারাম করে দিয়েছিলেন। আজকের এই স্বাধীন বাংলাদেশের স্বাধীন মুহূর্তে যারা উপস্থিত হয়েছেন এই পথসভাকে সাফল্যমণ্ডিত করতে প্রত্যেককে স্বাগতম জানাতে চাই যে আমরা এখন পূর্ণভাবে আমাদের বাক স্বাধীনতাগুলোকে প্রকাশ করতে পারবো। পাশাপাশি আমরা আপনাদেরকে সাথে নিয়ে এটি সুন্দর সুশৃঙ্খল ভ্রাতৃত্ব ন্যায়ের সৌধের উপর মানবতার সাম্য প্রতিষ্ঠা করার জন্য একটি আদর্শ সমাজ গড়ে তুলতে চাই। এই সমাজ গড়ে তোলার জন্য সকলে সুশৃঙ্খলিত ভাবে ভ্রাতৃত্বের সম্পর্ক বৃদ্ধির লক্ষ্যে আমাদেরকে সহযোগিতা করবেন। ওটা আহ্বান দেখে আমরা কথা শেষ করছি। আসসালামু আলাইকুম।